হাই, আই এম মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নববর্ষের দিন কি করলাম সারাদিন, আর কি বানালাম, তারপর হচ্ছে গিয়ে কীভাবে রসগোল্লা বানালাম, দেন সারাদিন মা মেয়ে কী করলাম, কেমন কাটলো দিনটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আমি জাস্ট রসগোল্লা বানিয়ে নিব ঠাকুরের জন্য, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি নববর্ষের দিন মিষ্টি, নিমটি, তারপর হচ্ছে গিয়ে তরমুজ, মানে এইসব ভগবানকে নিবেদন করে। তো দ্যাটস, আমি 1 লিটার দুধ সুন্দরভাবে ফুটিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি প্রায় আধা কাপের মতো টক দই দিয়ে দিব। এখানে অবশ্যই ভিনেগার অথবা লেবুর রস দিয়েও সবাই সানা বানাতে পারেন, তবে আমি এইভাবেই বানাই, আমার এইটাই সহজ হয়। তো আমি আধা কাপের মতো প্রায় টক দই দেওয়ার পরে এটা একটুখানি ফুটে উঠলে কিছুক্ষণ পরে ছানা কেটে একদম জলটা আলাদা হয়ে যাবে, ছানাগুলো আলাদা হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে এটা আমি জাস্ট একটা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নিব, আর এটা জল ঝরিয়ে রেখে দেব প্রায় 30 থেকে 1 ঘন্টা। তো আমি অনেক সকালে উঠেছি, নববর্ষের দিন সকাল সকালই তো উঠতে হবে, পুজো দিতে হবে, দেন হচ্ছে গিয়ে ঘরেরও ভালো মন্দ রান্না করে খেতে হবে, দ্যাটস ওয়াই। তো আমি জাস্ট ছানাটা ভালো করে মেখে নেব। তার আগে আমি জাস্ট শিরাটা ফুটতে দেবো। এখন হচ্ছে কি, শিরার জন্য আমি 1 কাপ চিড়ে নিয়েছি, সাথে দিয়ে দেবো 4 কাপ জল, মানে যতটুকু চিনি তার 4 গুণ জল দিতে হবে। তো যাই হোক, আমি জল দিয়ে বসিয়ে দিলাম। দেন হচ্ছে কি, আমি আবার সেই ছানাটাকে ভালো করে মথে নিলাম, আর এটা যত সুন্দর করে মথা হবে ছানা আর কি মিষ্টিটা ততটা পারফেক্ট হবে। তো যাই হোক, আমি ছানাটাকে সুন্দরভাবে মেখে নিলাম, আর এটা বোঝার উপায় হচ্ছে যখন প্লেটটা একদম পরিষ্কার হয়ে যাবে সাইড থেকে, তো হচ্ছে গিয়ে ছানাটা মথা একদম পারফেক্ট হয়ে যাবে। আমি অলমোস্ট 5 মিনিটের মতো ছানাটা মেখে নিয়েছি। দেন আমি ছোট ছোট গোল গোল করে সাইডে বানিয়ে নিব গোল্লা, রসগোল্লা। আর এটা যত সুন্দর করে বানাবেন মিষ্টিগুলো তত সুন্দর হবে দেখতে। তা আমার অলরেডি বানানো হয়ে গেছে, আর আমি শিরার মধ্যে 3টা এলাচ দিয়ে দেবো। দেন হচ্ছে গিয়ে এখন এই ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টিগুলা সুন্দরভাবে দিয়ে দিব। আর এইখানে আরেকটা জিনিস টিপস, সেটা হচ্ছে গিয়ে এই ফুটন্ত শিরাগুলো কিন্তু ফুটন্তই থাকতে হবে, মানে জাল কমালে হবে না। তো যাই হোক, আমার 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম সুন্দর ফুলছে। এটা কিন্তু শেষ ফুলে না, আরও কিন্তু ফুলবে। তো আমি আবার ঢেকে রেখে দিব। তারপর আমি সাইডে অন্য কাজও গুছিয়ে নিই, কারণ আমার অনেকগুলো কাজ করতে হবে। তো আমি নিমকি বানানোর জন্য 1 কাপ ময়দা, সাথে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিব। দেন আমি ময়ানের জন্য দিয়ে দিব সয়াবিন তেল। তারপর হচ্ছে সব সুন্দরভাবে মিক্সড করে নেব। ও, আগে বলে দিচ্ছি, আমি কিন্তু কালো জিরাও দিয়েছি, সেটা শর্ট নিতে আমি ভুলে গেছি, তার জন্য সরি, একটু তাড়াহুড়ো ছিল তো দ্যাটস ওয়াই। তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। দেন আমি ঠান্ডা জল দিয়ে, মানে জাস্ট গরমও না ঠান্ডাও না, ওই রকম মিডিয়াম জাস্ট রুম টেম্পারেচারে জল দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব। আর এই ডোটা খুব একটা সফটও না, আবার খুব একটা হার্ডও না, এরকম করে মেখে সুন্দরভাবে একটা ডো বানিয়ে দেন আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটা ভিজা কাপড় দিয়ে। তারপর আমার এইদিকে রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখেন, একদম বড় বড় একটা রসগোল্লা হয়ে গেছে, আমার দেখে খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার রসগোল্লা তো অলরেডি ডান। তো আমি সুন্দরভাবে এগুলো সরিয়ে সরিয়ে দেখছিলাম যে পুরোটা পারফেক্টভাবে হয়েছে কিনা। আর আমি যতটুকু শিরা রাখতে চাই অতটুকু শিরেই আছে। তো আমার যখন এটা হতে আমার অলমোস্ট 30 মিনিটসের মতো সময় লাগলো টোটাল। তো আমি এইদিকে নিমকি বানানোর জন্য একটা অলরেডি বানিয়ে ফেলেছি। তো আমার ফোনে খুব একটা চার্জ না থাকে, আমি খুব ভালো করে দেখাতে পারছি না। তো আমি যাই হোক সেই ডোটাকে জাস্ট কয়েকটা ভাগে বিভক্ত করে নিয়েছি। দেন হচ্ছে সেগুলোকে রুটির মতো গোল গোল করে দেন হচ্ছে গিয়ে আমি এটাকে 4 ভাঁজ করে নেব, তাহলেই হয়ে গেল নিমকি। আর আপনারা চাইলে অবশ্যই কাঁটা চামচ দিয়ে এটা ফুটো ফুটো করে দিতে পারেন, বাট আমার ওইটা ভালো লাগে না। আমার ভালো লাগে হচ্ছে উপর দিয়ে ফুলে ফুলে থাকবে, একদম খুলে খুলে আসবে ওই রকম টাইপের। তো যাই হোক, আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। দেন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত, আর খুব একটা গরম না, মিডিয়াম গরম করে নিয়েছি। খুব একটা হাই হিট দিলে কিন্তু পুড়ে যাবে। তো যাই হোক, এগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। দেন কিছুক্ষণ পরে আমি পুজো দিতে যাব। পুজো দেওয়ার জন্য ঠাকুরের জন্য মিষ্টি আর হচ্ছে গিয়ে নিমকি আমি সার্ভ করে নিলাম। আর পুজো দেওয়ার শেষে
আমি আরও সুন্দর করে মিষ্টিগুলোকে ডেকোরেশন করব এই একটা মাটির বাসনের মধ্যে। কি সুন্দর লাগছে দেখুন, তাই না? মানে এটার মধ্যে রাখার পরে মনে হয় রসগোল্লার কী যেন রূপ বেড়ে গেছে। তো যাই হোক, সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম। দেন হচ্ছে গিয়ে আমরা সকালের নাস্তাও কিন্তু রেডি করব। আমার হাজব্যান্ডের জন্য আমি তাড়াহুড়ো করে আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা আর হচ্ছে গিয়ে ডালের বড়া দিয়ে, ডালের বড়া হচ্ছে গিয়ে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে পেঁয়াজ আর কি বলো এটাকে, কালো জিরা দিয়ে জাস্ট একটু ডালের বড়া বানিয়েছি। এটা আমাদের বাসায় ডালের বড়াই বলে। আর এগুলা ছাড়া জাস্ট পান্তা ভাত অসম্পূর্ণ। আর এরকম করে ডেকোরেশন করে দিলে একটা মনের মধ্যে শান্তি 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 লাগে। যাই হোক, যাকে দিব তার যাতে হচ্ছে গিয়ে অনেক খুশি লাগে, আর আমি এত কষ্ট করে বানালাম, মানে মনের একটা তৃপ্তি। দ্যাটস আমি এত সুন্দর করে সাজিয়ে নিলাম, খুব সুন্দর লাগতেছে, তাই না? তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। দেন আমরা মামি তো সারাদিনই অনেক দুষ্টুমি করলাম, পরে ভাবলাম আমরা একটুখানি সাজুগুজু করি, কারণ পহেলা বৈশাখের দিন ছোটোবেলা থেকে দেখে এসেছি আমরা বাসায় অনেক নতুন জামা কাপড় পরি, অনেক সুন্দর করে সাজুগুজু করি। তো মাম্মামের এই ড্রেসটা এখানকার এক ভাবি দিয়েছিল, সে দেশের থেকে চুড়ি এনেছে, ভাবির মেয়ে চুড়ি, আলতা, ড্রেস। তো কারো গিফটের জিনিস যদি পরানো হয় খুবই, সেও খুশি হয় আর আমাদেরও খুব ভালো লাগে। এখানে আমাদের তো আর দেওয়ার মতো তেমন কেউ নাই, তো তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ আমার মামনিকে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আলতা পরিয়ে দিব আর মামাম তো খুবই খুশি হচ্ছিল যে চুড়ি পরে। তো আমি ওকে সুন্দরভাবে চুড়ি পরিয়ে দিচ্ছিলাম। আর আমার মেয়েটা ঠিক আমার মতো হয়েছে, মানে সাজুগুজু করতে বেশ ওর ভালোই লাগে মনে হয়, ওকে দেখলে বোঝা যায়। পাকা মেয়েটা, তার দেখার প্রতি খুব, মানে হচ্ছে সাজার প্রতি খুব হচ্ছে আগ্রহ। তো চুড়িগুলো তো খুবই সুন্দর আর সে খুবই খুশি হয়েছে। দেন আমি সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিলাম। আর এই আলতা কিন্তু আমরা পহেলা বৈশাখে সবসময়ই পরতাম। আর আমি বিয়ের আগেও কিন্তু পহেলা বৈশাখের দিন শাড়ি বা নতুন জামা পরতাম, দেন হচ্ছে গিয়ে আলতা পরতাম, কত কিছু করতাম, কত স্মৃতি। আর এইগুলো আমি জাস্ট মামনির সাথে করার একটাই কারণ, মামনি যাতে হচ্ছে গিয়ে আমার আমার ছোটোবেলা বুঝতে পারে আমি ছোটোবেলায় কী করতাম। তো ও যদি এগুলো না দেখে তাহলে তার বুঝতে পারবে না যে পহেলা বৈশাখ কী, পহেলা বৈশাখে কী করতো মানুষ। কারণ এখানে তো আর দেখার কিছু নাই, আমাদের এখানে মেলা হয় না, কিছু হয় না। সো এখান থেকে মানে দেখে শিখবে, কারো থেকে ওই রকম কিছু নেই যদি না আমি দেখাই। দ্যাটস ওয়াই আমি আমার যত কষ্টই হোক আমি ট্রাই করি ওকে সব কিছু দেখানোর বা বোঝানোর যে কি হয় না হয়। যদিও খুব ছোট, এই ছোট থেকেই দেখতে দেখতে শিখে যাবে এক সময়। তো যাই হোক, আমাদের মামির তো আনন্দের শেষ নেই, আমরা আলতা পড়তেছি আর মাম্মামকে খুব সুন্দর করে আলতা দিয়ে দিচ্ছিলাম। আর মাম্মামটাও এত দুষ্ট করছিল পাগলে নিয়ে যে কি বলবো। তারপরে মাম্মামটাকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, আর আমি গিফট পাবো না হয়, দেখেন কি সুন্দর করে আমাকে হামি দিচ্ছে। এটা পাকা মেয়ে। আমার মেয়েটার জন্য প্লিজ সবাই আশীর্বাদ করবেন। ও একদমই খেতে চায় না আমার দুষ্টু বুড়িটা। তো যাই হোক, সে চুড়িগুলো নিয়ে খুব ঢং ঢং করতেছে। তো তাকে আমি একটা সুন্দরভাবে পায়ের থেকে মাথা পর্যন্ত একটা শর্ট নেব, সে তো চুড়ি নিয়েই আনন্দে আছে। তো যাই হোক, আমরা জাস্ট সাজুগুজু করে কিছু ভিডিও ক্লিপ নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম, কারণ এত সুন্দর করে সাজুগুজু করলাম আর আমার হাজব্যান্ড দেখবে না তা কি হয়। কারণ হচ্ছে কি, মানুষটা তো কাজে গিয়েছে, এখানে তো আর পয়লা বৈশাখ বলে তো আর আমাদের বন্ধ নেই। তো যাই হোক, আমি আবার একটু আমার রসগোল্লাগুলো হাতে নিয়ে একটু শর্ট দিচ্ছিলাম, ভিডিওতে ক্লিপ নিচ্ছিলাম। আর আমি কিন্তু একটা রসগোল্লাও খাইনি, কারণ আমার হাজব্যান্ড না খেলে তো আমি খাবো না, কারণ আমি সকালবেলা পুজো দিয়েছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড বলছে সকালবেলা এত ভারী খাবার খেয়েছে, তারপর আর এগুলো খেতে পারবে না, তো বাসায় এসে খাবে। দ্যাটস ওয়াই আমি যেমন একটা তেমন করে রেখেছি, মানে দুইজনে মিলে একসাথে খাওয়ার মজাই অন্যরকম। তো যাই হোক, আমার অপেক্ষার প্রহর মনে হচ্ছিল যে শেষ হচ্ছে না, কখন আসবে কখন আসবে। তবে আবার অপেক্ষা করতে ভালোও লাগছিল। এই বছরে তো কয়েকটা দিনই আমরা খুব সুন্দর করে সাজুগুজু করে শাড়ি টাড়ি পরি, এটার মধ্যে একটা আনন্দ অন্যরকম। আর মাম্মামকে দেখেন, একবার চুড়ি খুলছে, আবার একবার পরছে, একবার নাচতেছে, মানে কি করবে, তার আনন্দের আর শেষ নেই। সে খুবই খুশি, খুবই এক্সাইটেড। তো আমরা জাস্ট মা মেয়ে তা মানে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি। তো অপেক্ষার প্রহর মনে হয় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমি কিছু ভিডিও টিডিও করে দেন হচ্ছে গিয়ে ভাবলাম যে একটু ফোন দেই। তো ফোন দিয়েছিলাম, বললো কিছুক্ষণের মধ্যেই আসবে।
তো আমার মাম্মামটা আমাকে আরও বেশি আদর করছে, মানে পাকামি করছে। আর আমি ছোটোবেলা থেকেই ট্রাই করছি মাম্মামকে সব ধরনের জিনিস শেয়ার করার, যে আমরা ছোটোবেলাতে পহেলা বৈশাখটা কীভাবে কাটাতাম। ঘুম থেকে উঠেই স্নান করে সুন্দর জামাকাপড় পরে, নতুন জামাকাপড় পরে দেন হচ্ছে গিয়ে বড়দের প্রণাম করলেই আমরা আশীর্বাদ পেতাম, টাকা দিত আমাদেরকে, গিফট দিত, কত মজা তাই না? তো মাম্মাম তো এগুলো খুবই মিস করবে, কারণ এখানে আর কে আছে ওকে গিফট করার বা হচ্ছে গিয়ে প্রণাম করবে কাকে, আমাদেরই তো। দ্যাটস ওয়াই আমরা সকালবেলা ওকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের গিফট দিয়েছিলাম। তো আমিও কিন্তু পেয়েছি আমার হাজব্যান্ডকে প্রণাম করার সাথে সাথেই হচ্ছে গিয়ে টাকা পেয়েছিলাম, কিন্তু সেই শর্টগুলো নেওয়া হয় না, আমার হাজব্যান্ড পছন্দ করে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে আসলো আর আমি তাকে বললাম একটু মুখটা ধুয়ে আসো, দেন হচ্ছে গিয়ে আমি তোমাকে একটু মিষ্টি খাওয়াই দিতে চাই। পরে বলল যে ওকে ফাইন। তো মাম্মাম আবার হচ্ছে গিয়ে অনেকটা ড্রেসও চেঞ্জ করে ফেলেছে এতক্ষণে। তো যাই হোক, আমি মাম্মামকে একটু খাইয়ে দিচ্ছিলাম, দেন হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছিল, এই এতক্ষণ এটার জন্য ওয়েট করতেছিলাম যে কখন আমাদেরকে একটু খাইয়ে দিবে। তো আমরা ছোট ছোট আনন্দগুলা হচ্ছে গিয়ে এভাবেই হচ্ছে গিয়ে পালন করি। কি করব, ফ্যামিলি ছাড়া থাকি। তো আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে খাচ্ছিল, বলছিল যে তুমি ভিডিও রাখো, আমি কতক্ষণ এগুলো খাবো, অনেক মজা হয়েছে। আসলেই খুবই সফট আর হচ্ছে একদম তুলতুলে হয়েছিল মিষ্টিগুলা। তো নিমকিগুলোও কিন্তু অসাধারণ হয়েছিল। আর মাম্মামটা ওই নিমকিগুলা খাবে কুটকুট করে। আবার বলতেছে যে হচ্ছে গিয়ে ওর খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা কিছু পিকচারও ক্লিক করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিব। পিকচার তুলতে যে কত ঝামেলা বাচ্চা নিয়ে, ও মাই গড! যদি আমি না তুলি তাহলে কীভাবে বুঝবো? আসলে ও আস্তে আস্তে একটু বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে, ও পিকচার তুলতে চায় না। খুব কষ্ট করে কয়েকটা পিকচার তুলেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। থ্যাংক ইউ সো মাচ।